আচ্ছা কোথায় ছিলাম আমরা তাহলে বলো, যে আলটিমেট তাহলে অ্যান্সারটা কী এসছে, এই রকম টাইপ এসছে। এরা কী বলেছে জানো, অনুষ্ঠিত শুনতে পাচ্ছ, শোনা যাচ্ছে নাইম? আচ্ছা এরা বলতে চাইছে যে এইচকের ভ্যালু কী হবে যাতে করে এই রিডিউসড ইকুয়েশানের এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশওয়ালা টার্ম থাকবে না। বলেছি দেখো, বি মুভড ইন অর্ডার টু রিমুভ দ্য টার্ম অফ দ্য ফার্স্ট ডিগ্রি ইন দ্য ইকুয়েশান, টু রিমুভ দ্য টার্মস অফ দ্য ফার্স্ট ডিগ্রি ইন দ্য ইকুয়েশান। ফার্স্ট ডিগ্রি মানে যেগুলো ডিগ্রি ওয়ান, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এগুলো ফার্স্ট ডিগ্রি টার্ম, আর এক্স ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার এগুলো হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম। লেখো সিন্স দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম ইজ রিমুভড, since the first degree term is removed, since the first degree term is removed, so 1 minus h equal to বলো, যদি ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ হতে হয় মানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশওয়ালা টার্ম না থাকতে হয়, since the first degree term is removed, since the first degree term is removed, বলো আমাকে ফার্স্ট ডিগ্রি টার্ম যদি রিমুভ হতেই হয় তার মানে এই টার্মটা তখনই থাকবে না যদি 1 মাইনাস এইচের ভ্যালু আর কে প্লাস টুর ভ্যালু কী হয়, 0। দেখো সো 1 মাইনাস এইচ ইকুয়াল টু 0 আর কে প্লাস টু ইকুয়াল টু 0, এটা মানে এইচ সমান 1 আর কে সমান -2, এই হচ্ছে অ্যান্সার। এটা কিচ্ছু নেই, অঙ্কগুলো পরীক্ষাতে এত সোজা অঙ্ক দেবে না। আমি ফার্স্ট ক্লাস একটু যাতে মাথাতে কিছু জিনিস ঢোকে তার জন্য বলছি, এত সোজা অঙ্ক দেয় না, তবে দেওয়ার মতোই ট্যান ইনভার্স হাফটা এটা দেয়। আরেকটা কোশ্চেন লেখো, এটা বাড়িতে করবে, বাড়িতে তো আমি হোমওয়ার্ক দেবো, বই পেজটাই আমি ফটো তুলে পাঠাবো যেগুলো করতে হবে। লেখো চুজ এ নিউ অরিজিন, কোশ্চেন লেখো হ্যাঁ এই যে বলছে না, টু হোয়াট পয়েন্ট মাস্ট দ্য অরিজিন বি মুভড, পয়েন্টটা চেয়েছে। লেখো চুজ এ নিউ অরিজিন এইচ কমা কে, লেখো চুজ এ নিউ অরিজিন এইচ কমা কে উইথাউট, লেখো without changing the direction of the axes, লেখো choose a new origin h comma k without changing the direction of the axes, such that the equation 5x square minus 2y square minus 13x plus 8y equal to 0 may be reduced to the form ax dash square plus by dash square equal to 1। এটা কি বলেছে বলো তো, আমাকে একটু বুঝিয়ে বলো। এটাও আগের অঙ্কের মতো, এটাতেও মনে হয় কোনো জটিলতা নেই। কি বলেছে দেখো, বলেছে তুমি একটা নতুন অরিজিন চুজ করো, মানে আমার ছিল ও সবসময় ছবি জিওমেট্রি মানে ছবি মাথায় ঘুরবে, ও এক্স ওয়াই এটা ওল্ড অ্যাক্সিস, তার অ্যাক্সিসের রেসপেক্টে এই ইকুয়েশান আছে। তুমি এমন একটা অরিজিন চুজ করো, মানে ও ড্যাশ চুজ করো, এইচ কমা কে এটা চুজ করো, যাতে করে এই ইকুয়েশানটা ঠিক এই টাইপে দেখতে হবে। রিপিট, আমার অরিজিনাল ইকুয়েশান এটা, ও পয়েন্টটাকে কোন পয়েন্টে শিফট করালে এই ইকুয়েশানটা দেখতে এমন হবে। এবার একটু ভেবে বলো, এই ইকুয়েশানটাকে যখন তুমি এইচ কেতে
মুভ করাবে, মানে অরিজিনটাকে যখন তুমি ওডাসে মুভ করাবে তখন হয়ে যায় এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। তখন এই ইকুয়েশানটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এইচ কে রেসপেক্টে আসবে। এখন এই ইকুয়েশানের স্ট্রাকচার দেখো, এই ইকুয়েশানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশওয়ালা টার্মগুলো নেই, হ্যাঁ কি না? এই ইকুয়েশানে কি এক্স ড্যাশ ওয়াই ড্যাশওয়ালা টার্ম আছে? বলো, নেই। নেই, তাহলে আমি যখনই এটাতে এক্সের জায়গাতে এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ড্যাশ জায়গাতে ওয়াই ড্যাশ প্লাস কে বসাবো, সেই ইকুয়েশানে কিন্তু এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশওয়ালা টার্ম থাকবে। এখন এই ইকুয়েশানটাকে যদি এই টাইপের ইকুয়েশানে আনতে হয়, তাহলে নো ডাউট এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটাকে কত হতে হবে? কত হতে হবে বলো? 0 হতে হবে। ওখান থেকে এইচ কের ভ্যালু পেয়ে যাবে। তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কি কোনো ফারাক আছে? কোনো ফারাক আছে? নেই। পারবে তো? করাচ্ছি না, অনির্বাণ পারা যাবে? লেখো, নেক্সট লেখো। দেখো অনলাইনে, হ্যাঁ বলো, কতটা কাটা আসছে? এই তো বললাম অনলাইনে এইটুকুই যা সমস্যা। বলো 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 বলো। এইচ অ্যান্সারটা এইচ কের ভ্যালু বের করতে বলেছে, যে এইচ কের ভ্যালু কত হলে 5x² - 2y² এই ইকুয়েশানটা দেখতে এ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস বি ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। যেহেতু এ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস বি ওয়াই ড্যাশ স্কোয়ারতে এক্স ড্যাশ ওয়াই ড্যাশওয়ালা টার্ম নেই, সেহেতু ওই এক্সের জায়গাতে এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই জায়গাতে ওয়াই ড্যাশ প্লাস কে বসানোর পর যে ইকুয়েশান আছে সেটাতে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশওয়ালা টার্ম থাকবে, ঠিক তার কোএফিসিয়েন্টকে ইকুয়াল টু 0 করে ফেলো, তাহলে এইচ কের ভ্যালু পেয়ে যাবে। ধরতে পারলে? দেখো অনলাইনে ক্লাস করতে গেলে একটু ধৈর্যের দরকার হয়, কিন্তু সেটা আমাদেরও দরকার থাকে আর তোমাদেরও দরকার থাকে। অনলাইন অফলাইনের 9 তো দুটো ক্লাস করলে যদি প্রপারলি নেটওয়ার্ক থাকে, অনলাইনে কি ফারাক পড়ে কিছু? হ্যাঁ 10-20% ফারাক পড়ে, 10-20% পড়ে, আমিও মানি। কিন্তু একেবারে যে অনলাইন মানেই আমি বুঝতে পারবো না, এই ধারণা যেন কারোর মাথাতে না থাকে, কারণ আমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বদলাতে হয়। এখন কথাই বলছি আমি, ধরো দেখো আমরা যেভাবে শিখে গেছি না, আগে কি হতো, বর্ষাকাল খুব বৃষ্টি হচ্ছে, যখন অফলাইনে পড়াতাম আজকে ক্লাস নিতে পারবো না, কিন্তু আর বর্ষাকাল হলেও ক্লাস হবে, কিন্তু নিতে পারছি না। কী হয়েছে, বাড়িতে একটা হোয়াইট বোর্ড থাকবে তো, ব্যবস্থা তো আছে আমার ওখানে, কলকাতাতে কোচিং সেন্টারও একটা পড়ে আছে, ওখানে ফ্ল্যাটেও পড়ে আছে, ওখানে যাই যখন কলকাতা যাই ওখান থেকেও অনলাইন ক্লাসও নেই। বৃষ্টি হচ্ছে হচ্ছে ক্লাস করে নাও। পুজোর সময়, আগে পুজোর সময় কী হতো, পুরো ছুটি দিয়ে দিতাম, একেবারে ধরো পঞ্চমী থেকে লক্ষ্মী পুজো বাড়িতে একটু কাটাতাম। এখন বাড়ি থেকে এসেও ক্লাস করো না, অনলাইন ক্লাস করো, 2-3টে অনলাইন ক্লাস করে না। এবার কিন্তু তাই হবে, সিস্টেম যখন একবার চলে এসছে তার সুবিধাটুকু নিতে হবে। আচ্ছা নেক্সট একটা কোশ্চেন লেখো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু দ্য, নেক্সট কোশ্চেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সিসেস। আমি বেছে বেছে কিছু অঙ্ক করালাম, আমি এক্সারসাইজটা পুরো পাঠাবো, যেগুলো করতে হবে মার্ক টিক মেরে দেবো, সেগুলো বাড়িতে করবে। লেখো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সিস, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সিস মাস্ট বি টার্ন TURNED টার্ন সো দ্যাট যাতে করে, কিন্তু so that the equation LX minus MY plus N equal to 0, যেখানে M not equal to 0 দেওয়া আছে, M not equal to 0 may be reduced to the form AY plus B equal to 0. Find the angle through which the axes must be turned so that the equation LX minus MY plus N equal to 0 ব্র্যাকেটের মধ্যে M not equal to 0 may be reduced to the form AY plus B. দেখো আগের অঙ্কগুলোতে আমরা এইচকে নিয়ে পড়েছিলাম, এবার থিটা বের করতে বলেছে অ্যাক্সিসগুলোতে কোন অ্যাঙ্গেলে রোটেট করালে এই
ইকুয়েশানটা এরকম টাইপের হবে। 9 কোশ্চেনটা বোঝা গেল? বলো কোশ্চেনটা বোঝা গেল কিনা? অ্যাক্সিসগুলোকে কোন অ্যাঙ্গেলে রোটেট, কত অ্যাঙ্গেলে রোটেট করালে এল এক্স মাইনাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 এর দেখতে হবে এ ওয়াই প্লাস বি টাইপের। এটা এ ওয়াই প্লাস বি টাইপের না করে একটু মর্জি হলে এ ওয়াই ড্যাশ প্লাস বি টাইপ করে দাও, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। এ ওয়াই ড্যাশ করে দাও। লেখো, ছবি তোমার মনের মধ্যে থাকবে, সব সময় ছবি মনের মধ্যে থাকবে। ও এক্স ও ওয়াই, ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ থিটা এক্সে রোটেট করিয়েছো। এই ইকুয়েশানটা ও এক্স আর ও ওয়াই রেসপেক্টে অ্যাক্সিসগুলোকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করালে এই ইকুয়েশানটা রিডিউসড হয়ে থিটাওয়ালা টার্মে ইনভলভ হবে, সঙ্গে এক্স ড্যাশ থাকবে, ওয়াই ড্যাশ থাকবে। ওরা বলেছে ওই ইকুয়েশানটা দেখতে হবে এ ওয়াই ড্যাশ প্লাস বি টাইপের। লেখো উই নো, এভাবে লেখো। তো লেখো হেয়ার উই নোকে দাও। ল্যাঙ্গুয়েজ তোমার পাশে, আমার মাথাতে এখন আসছে এই ব্যাচে, পরে অন্য সময় অন্যরকম আসবে, সামারি একই থাকবে। লেখো হেয়ার এল এক্স মাইনাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 ইজ মেজার্ড। লেখো ইজ মেজার্ড উইথ রেসপেক্ট টু দ্য ওল্ড অ্যাক্সিস, is measured with respect to the old axis, with respect to the old axis OX and OY, with respect to the old axis OX and OY. Let the axes be turned through an angle theta, through an angle theta. এটাকে একটু 1 দিয়ে দাও, থ্রু অ্যান অ্যাঙ্গেল এটা। দেন আর ওই নতুন অ্যাক্সিস আর গল্প আর লিখছি না। দেন এক্স ড্যাশ ইকুয়াল টু কী হয় বলো? দেন এক্স ইকুয়াল টু কী হয়? এক্স কত? কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ, আর ওয়াই হয়ে যায় এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আমার কি ঠিকঠাক লেখা আছে? লেখো দেন দ্য ইকুয়েশান 1 বিকামস, ওয়ানটা কীরকম দেখতে হয়? এল অফ এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। অবশ্যই তোমার ক্লাস আছে তো? আচ্ছা ধরো, একটু ধরো। লেখো আচ্ছা, এটা মাইনাস এম অফ এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস এন ইকুয়াল টু 0। এটা দ্য ইকুয়েশান 1 বিকামস, এক্সের ভ্যালু বসিয়েছি আর ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিয়েছি। এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে সাজালে কী আসবে দেখো, মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশওয়ালা টার্মে একটু আনবো আর কি। এটা থাকবে তাহলে এল অফ, রাতে ক্লাস কেন তোমাদের? ক্লাস তো ক্লাস টাইমে নেবে। আচ্ছা 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 ঠিক আছে। না নর্মালি যেন ওই থেকে না থাকে, কারণ আমরা অনলাইন হলেও কলেজের টাইমে ক্লাস হয় 10টা থেকে, আমাদের কলেজেও 4টা। সে হয়তো কম ক্লাস থাকে কিন্তু টাইম। আচ্ছা যাই হোক, দেখো এল কস থিটা মাইনাস এম সাইন থিটা সঙ্গে একটা এক্স ড্যাশ আর এদিকে থাকবে ওয়াই ড্যাশ, কমন নিলে থাকবে মাইনাস এম কস থিটা আর মাইনাস এল সাইন থিটা, না? প্লাস করে দাও। দেখো তো ওয়াই ড্যাশ এটা থাকবে কি না? এটা থাকবে, দেখে নাও তো। ঠিক আছে লেখা?
দেখো ঠিক আছে তো? হ্যাঁ, দেখো ওরা জানতে চাইছে যে থিটার ভ্যালু কত হলে এই ইকুয়েশানটা এইটা দেখতে হবে এ ওয়াই প্লাস বি টাইপের, আর কিছু না। থিটার ভ্যালু কত হলে এই ইকুয়েশানটা দেখতে হবে এ ওয়াই প্লাস বি টাইপের। লেখো, কম্পেয়ারিং দ্য ইকুয়েশান টু উইথ দ্য ইকুয়েশান 0 of x plus ay plus b equal to 0, comparing লেখো কম্পেয়ারিং দ্য ইকুয়েশান টু উইথ দ্য ইকুয়েশান। দেখো আমার অরিজিন ছিল এ ওয়াই প্লাস বি, বাট আমি এটাকে 0 ইন্টু এক্স আগে কম্পেয়ার করলাম উইথ দ্য ইকুয়েশান 0 ইন্টু এক্স প্লাস এ ওয়াই প্লাস বি। উই গেট, বলো তো কম্পেয়ার করলে উই গেট কী পাবে? কম্পেয়ারিং দ্য ইকুয়েশান টু, এটা টু, কম্পেয়ারিং দ্য ইকুয়েশান টু উইথ দ্য ইকুয়েশান এই যে 0 ইন্টু এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0, অ্যাকচুয়ালি ছিল ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ করে দাও, ঠিক আছে? উই গেট এল কস থিটা মাইনাস এম সাইন থিটা ইকুয়াল টু 0। এটা থেকে নিয়ে নাও থিটার ভ্যালু। তাহলে থিটা সমান কত হচ্ছে গো? ট্যান থিটা সমান কত দেবে? ট্যান থিটা সমান এল বাই এম না এম বাই এল? সাইন বাই কস এল বাই এম। তার মানে থিটা সমান কত হয়ে যাচ্ছে? ট্যান ইনভার্স এল বাই এম। এই তার মানে কি বোঝা গেল? যদি আমরা ট্যান ইনভার্স এল বাই এমে ওল্ড অ্যাক্সিসটাকে রোটেট করাই, তাহলে ওই ইকুয়েশানটা, কোন ইকুয়েশান? ওই যে এল এক্স মাইনাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এটা রিডিউসড হয়ে এই টাইপের দেখতে হয়ে যাবে। 0 এক্স ড্যাশ প্লাস এ ওয়াই ড্যাশ প্লাস বি ইকুয়াল টু 0 এই টাইপের দেখতে হবে। বুঝতে পারলাম অনির্বাণ? কনক্লুশনটা দাও, লেখো। সো দ্য রিকোয়ার অ্যাঙ্গেল ইজ ট্যান ইনভার্স এল বাই এম। সো দ্য রিকোয়ার অ্যাঙ্গেল ইজ ট্যান ইনভার্স এল বাই এম। এই হচ্ছে ব্যাপার। তারপর তো জিওমেট্রি একটু পড়লাম, এমন কিছু ভেতরে এখন ডিটেলস যাওয়া হয়নি। আমাদের এই চ্যাপ্টার খুব একটা পরীক্ষার জন্য লাগে না, কিন্তু সেকেন্ড চ্যাপ্টার যেটা আমরা করব জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা পুরো কিন্তু এটার উপর দাঁড়িয়ে আছে, বলে দিচ্ছি। অতএব এটুকুকে মাথায় একটু রেখে দিতে হবে। তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস আমাদের কবে? শুক্রবার, ফ্রাইডে ওই 5টা থাকবে, 5টাই নেব, ঠিক আছে? আর বলো। হ্যাঁ, একটা শুধু বুঝিয়েছি, ওই এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে, এটা বুঝিয়ে দিয়েছি। আমি ক্লাসটা আবার রেকর্ডও করছি, একটু শুনে নিও ওইখানে। বলো। বলো বলো, বাড়ির যে হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, 2 কমন নেবে, গুড, 1/2 হবে, আলফাটা 1/2 হবে। ওই কোএফিসিয়েন্টের পর এক্সের এফ মাইনাস আলফা মাইনাস হাফ, এফ মাইনাস হাফ, রিমেন হাফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফ মাইনাস হাফ, ঠিক আছে? কোন লেখাটা? ওই যে এক্স প্লাস আলফা দিয়ে এক্সপ্রেস করা পলিনোমিয়ালে। হ্যাঁ, ওই তো আগের দিন যেরকম ল্যাঙ্গুয়েজ ছিল ওই ল্যাঙ্গুয়েজই থাকবে।